হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এত সুন্দর একটা ইউনিভার্সিটিতে আমি অ্যাডমিশন নিয়েছি যেখানে রথযাত্রার দিনও এক্সাম থাকে। কিচ্ছু করার ছিল না, তবে সেই দিনটা এতটা ভয়ানক হবে আমার জন্য সেটা তো আমি ভাবতে পারিনি। পরীক্ষা দিতে যাবো বলে বেরোতে গিয়েই হঠাৎ করে এতটা শরীর খারাপ হয়ে গেল, যেটা আমার জন্য একেবারেই বিশ্বাসযোগ্য না যে হঠাৎ করে এতটা শরীর খারাপ কি করে হলো। তবে ভগবান সত্যিই বিরাজমান, যেটার আমি প্রমাণ প্রত্যেকবার পেয়ে থাকি। তেমনি আজকেও কি যে শক্তি আমার মধ্যে এসেছিল যার জন্য আমি আজকে পরীক্ষাটা দিয়ে উঠতে পেরেছি সেটা শুধুমাত্র আমিই জানি। এই অসুস্থতার কারণে তো সারাদিন শুয়েই ছিলাম, তবে বিকালে অনুস্মিতা ফোন করে বললো কি রে রথ টানতে আসবি না? তারপর আমি বললাম যে না, যেহেতু শরীরটা ভালো নেই তাই আর যাবো না। এই রথযাত্রায় একবার আমার বড় কাকির অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপর থেকে আমার এই রথে বিশাল ভয়। তবে যেহেতু জগন্নাথের দর্শন না করলেই নয়, তাই আর কি বাড়ির রাস্তায় দাঁড়িয়েছিলাম। বাড়ি থেকে তো সবাই গেছে রথ টানতে, আর দাঁড়িয়ে থাকতে থাকতে এই দেখো এরই মধ্যে খবর পেয়ে গেছি আমাদের বাড়িতে নতুন অতিথিদের আগমন ঘটে। আর আমি যাবো না তাদের সাথে দেখা করতে, সেটা তো কোনোভাবেই সম্ভব নয়। এদিকে তো মেজদিরা চলে এসছে আর দুপুরে বড়দিও এসছে, দেখাও করতে গেছিল আমাদের বাড়িতে। এরপরেই তো জমেছিল সন্ধ্যাবেলা সব বোনেদের মিলে একটা জমজমাট আড্ডার মেলা। যেহেতু সন্ধ্যাবেলা এই আড্ডার সাথে সাথে মুখরোচক কিছু না খেলে কি চলে বলো তো, সেই জন্য দুই ভাগ্নিকে বললাম যে চল কিছু খেয়ে আসি। আর সন্ধ্যাবেলা কিছু মানেই তো মোমো মোমো করে মনটা, তো বললাম চলো মোমো খেয়ে আসা যাক। তবে এতটাই দুর্ভাগ্য ছিল যে আজকে আমাদের মোমোর দোকানটা বসেইনি। তবে কিছু না খেয়ে তো বাড়ি ফেরাটা একেবারেই সম্ভব না, তো ওদেরকে অপশন দিলাম তোরা চাট খাবি না চাউমিন খাবি, আর ওরা চুজ করেছিল অবভিয়াসলি চাউমিন। আর ভাগ্নিরা আবদার করেছে আমি মাসে হয়ে যদি না দিই তাহলে ভগবান তো আমাকে পাপ দেবে বলো, সেই জন্যই ওদের সবার কথা মতো অর্ডার করে দিয়েছিলাম চাউমিন। আর এইদিকে আমাদের বড় বোন ছোট বোনকে ভালোবেসে খাইয়ে দিচ্ছে, কারণ এটা ভীষণ গরম ছিল। তবে ওই যে আমাদের নিম্মি রানী, উনি তো একাই 100, কারো হেল্পের ওনার প্রয়োজন পড়েই না। আমি শুধু চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশাগুলো দেখছি যে ওই প্লেটে যে দুটো চাউমিন আছে সেটাও নাকি উনি একা খাবে। আমি যে বলছি খাইয়ে দিই আমরা, না সেটা তো ওনার হবে না। চাউমিনে তো আমাদের হয়নি, এরপর ঠান্ডা কিছু খেতে হবে। তবে ম্যাডামের যেহেতু ঠান্ডার দোষ আছে সেজন্য ওনাকে দেবো না ভেবেছিলাম, তবে ওই যে সবাই খাচ্ছে ওনাকে না দিলে কি হয় বলো তো, উনি তো নিজেই কেড়ে নিয়ে নিল আমাদের থেকে। মানে একটা মানুষ কতটা পেটুক হলে এত খেতে পারে বলো তো। এসব খেয়ে ওনাকে পেট ভরেনি, আবার আমরা বসে গেছি বারবান নিয়ে। এই বারবান খেতে খেতে আমাদের শুরু হয়েছিল লুডো আড্ডা। যদিও এই লুডোটা তোমাদের টেবিলে দেখাচ্ছি, তবে এটা আসল গেমটা হয়েছিল কিন্তু ফোনে। এদিকে আমাদের লুডো খেতে খেতে আমাদের দিদিদের আগমন ঘটে যায়, কারণ বাচ্চাদেরকে ওনারা খুবই মিস করছিল। আর ওই যে সব ভাই বোনেরা অনেকদিন পর একসাথে হলে যেটা হয় আর কি, এক বস্তা ভরা গল্প আর আড্ডা, সেটাই আমরা একসাথে সবাই মিলে সারলাম। তারপর সবাই চলে গেল বাড়িতে। ওই যে ভিডিও শুরুতেই বলেছিলাম হঠাৎ খুব অসুস্থ হয়ে গেছিলাম। সবার সাথে আড্ডা দিলে তো মনটা ভালোই থাকে, তবে শরীরটাতেও তো ধ্যান দিতে হবে। তাই রাতে মায়ের হাতে অয়েল ম্যাসাজ করে ঘুমিয়ে পড়েছিলাম। টাটা।